আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কাজী আব্দুল্লাহ কায়সার। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা একটা প্রতিষ্ঠান করেছি সিরাজ মুনিরা সেন্টার নামে, এবং এখানে আমরা স্বল্প পরিসরে শুধু আমাদের পাড়ার যারা আছেন তরুণ শিক্ষার্থী, বিশেষ করে যারা হচ্ছে 11-12 ক্লাস বা অ্যাবাভ, তাদেরকে নিয়ে আমরা এই প্ল্যাটফর্মটি দাঁড় করানোর চেষ্টা করেছি। এটা একটা প্রাথমিক পরীক্ষামূলক একটা পর্যায় ছিল। এখন আমরা চাচ্ছি যে যেহেতু আমাদের প্রাথমিক পরীক্ষামূলক পর্যায়টা আমরা মোটামুটি উতরে গিয়েছি, আমাদের মনে হয় যে আমরা কিছুটা সাকসেসের দেখা পেয়েছি। তো সেই হিসেবে আমরা চাচ্ছি যে পুরা গ্রামের যারা হচ্ছে যে তরুণ শিক্ষার্থী যারা আছে, বিশেষ করে 11-12 ক্লাস বা তার অ্যাবাভ যে সমস্ত তরুণ শিক্ষার্থী আছে তাদেরকে আমরা দৃঢ়ভাবে আমাদের এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত করতে চাচ্ছি। আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে কাজ করি, আমরা মূলত 5টা ডোমেন নিয়ে কাজ করি। একটা হচ্ছে যে সোশ্যাল, কালচারাল, স্পিরিচুয়াল, এডুকেশনাল অ্যান্ড হেলথ কেয়ার। মোটামুটি 5টা ডোমেন, আমি যদি বাংলায় বলি সামাজিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক, শিক্ষা এবং স্বাস্থ্য। এই 5টা ডোমেন নিয়ে কাজ করার প্রত্যয় বা আগ্রহ নিয়ে আমরা আমাদের এই প্ল্যাটফর্মটি আমরা শুরু করেছি। তো আমরা যাদেরকে নিয়ে শুরু করেছিলাম তাদের সামগ্রিকভাবে তাদের পারফরমেন্স এবং তাদের উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ এবং তাদের অংশগ্রহণ আর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই যে প্ল্যাটফর্মের যে কার্যক্রমগুলো, যে 5টা ডোমেন নিয়ে আমরা কাজ করছি, এটা আমি বলবো যে আমরা আমরা এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট আমাদের কার্যক্রম। প্রাথমিক পরীক্ষামূলক পর্যায় হিসেবে এটাকে মোটামুটি সাকসেসফুল বলা যায়। তো আমরা চাচ্ছি একটু ব্রডার স্পেকট্রামে সবাইকে নিয়ে সুন্দরভাবে আমাদের এই কার্যক্রমকে আরও বেগবান করতে, সুন্দর করতে, সেই প্রত্যাশা রেখে আমরা মূলত গ্রামের অন্যান্য অংশের যে সমস্ত তরুণ শিক্ষার্থী আছে তাদেরকে এর সঙ্গে সম্পৃক্ত করতে যাচ্ছি। আর এ পর্যন্ত আমাদের এই প্ল্যাটফর্মে যতটুকু সফলতা পেয়েছে, এর জন্য আমি বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানের যে অনেক বেশি পরিমাণ শ্রম দিয়েছে, তার মধ্যে মামুন, তারপর মিন্টু চাচা, ইমরান, সিয়াম সহ যারাই এর সঙ্গে উদ্যোগভাবে বা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে এটাকে আজকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে এসেছেন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে চাচা খলিলুর রহমান বাচ্চু চাচা, যার অভিভাবকত্বে স্নিগ্ধ ছায়ায় আমরা আসলে এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এখন আমাদের যে সামনের যে কার্যক্রমের মাধ্যমে আমরা এই প্ল্যাটফর্মের সাথে গ্রামের তরুণদেরকে সম্পৃক্ত করতে চাই, সেটা হলো যে আমরা আগামী 23 তারিখে একটা ব্লাড গ্রুপিং কার্যক্রম করব। এই ব্লাড গ্রুপিং কার্যক্রমের মাধ্যমে আমরা প্রত্যেক তরুণকে সিরাজ মুনিরা সেন্টারের পক্ষ থেকে একটি পরিচয়পত্র বা আইডি কার্ড প্রদান করব। এই আইডি কার্ড প্রদানের জন্য যারা এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে চান, 11-12 ক্লাস বা তার চেয়ে বেশি যারা হচ্ছে অনার্স বা মাস্টার্সে পড়েন যে সমস্ত শিক্ষার্থী, সকলকে আমি উদারত আহ্বান জানাচ্ছি যে আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্র অথবা যে জন্ম নিবন্ধনের যে কার্ড, যে কোনো একটা জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের যে কার্ডটা সেটা, এবং একটি পাসপোর্ট সাইজের ছবি সহ এবং মোবাইল নাম্বার, তাহলে 3টা জিনিস, একটা হচ্ছে এনআইডি অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটা, তারপর পাসপোর্ট সাইজের একটা ছবি প্লাস মোবাইল নাম্বার, এই 3টি তথ্য প্লাস হচ্ছে ডকুমেন্ট সহ 23 তারিখে আমরা যে ব্লাড গ্রুপিং কার্যক্রম করব, এই ব্লাড গ্রুপিং কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা এই তথ্যগুলো পেয়ে যাওয়ার পর আমরা একটা জাতীয় পরিচয় সিরাজ মুনিরা সেন্টার থেকে আমরা একটা আইডি কার্ড আমরা প্রত্যেক সদস্যকে আমরা সরবরাহ করব। আর এই কার্যক্রমের পাশাপাশি হচ্ছে যে আমরা এটা হবে এই মাসের 23 তারিখে, এরপরে পরবর্তী মাসের 26 এবং 27 তারিখে আমরা 2 দিনব্যাপী একটা ওয়ার্কশপ করতে যাচ্ছি। ওয়ার্কশপ অন লাইফ স্কিল ডেভেলপমেন্ট, 2 দিনে মোট 6টা সেশন থাকবে। তো আমরা এই কার্যক্রমের মাধ্যমে সবাইকে আইডি কার্ড বানানোর পর, আমরা সবার জন্য আইডি কার্ড বানানোর পর সামনের মাসের অর্থাৎ নভেম্বর মাসের 25 এবং
26 এবং 27 তারিখ বুধবার এবং বৃহস্পতিবার ওই 2 দিন ব্যাপী একটি ওয়ার্কশপ করা হবে, যেটার উদ্দেশ্য থাকবে লাইফ স্কিল ডেভেলপমেন্ট। অর্থাৎ টোটাল টাইটেলটা হবে ওয়ার্কশপ অন লাইফ স্কিল ডেভেলপমেন্ট। 2 দিনের মধ্যে 6টা সেশন হবে। এখানে আজকে যারা তরুণরা যারা হচ্ছেন যে এই সিরাজ আহমেদ সেন্টারের সঙ্গে সম্পৃক্ত হবেন, যারা সঙ্গে সংযুক্ত করবেন, তাদেরকে নিয়ে আসলে এই ওয়ার্কশপটা করা হবে। আর পরবর্তী সময়ে হচ্ছে আমাদের ডিসেম্বর মাসে আরেকটা প্রোগ্রাম আছে, এটা আমরা আমাদের পরিকল্পনায় রেখেছি। সেটা হচ্ছে ডিসেম্বরের 23 তারিখ 24 তারিখে ফ্রি মেডিকেল ক্যাম্প, আর 25 তারিখে হচ্ছে সাংস্কৃতিক সন্ধ্যা বা কালচার ফেস্টিভ্যাল আয়োজন করেছে। এগুলো আমাদের পরিকল্পনায় আছে। আমি তরুণদের কাছে আমি সর্বাত্মক সহযোগিতা চাইব, আমরা যাতে এই প্ল্যাটফর্মের মাধ্যমে সামাজিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এই প্ল্যাটফর্মকে মাধ্যমে সে ব্যবহার করে যাতে আমরা অবদান রাখতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে এবং সবার কাছে সবার জন্য শুভকামনা রেখে সবার কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।